প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, বাংলাদেশে দীর্ঘদিন পর একটি চমৎকার গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, কারণ তারা গত 3টি নির্বাচন প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় থেকে ক্ষমতা কুক্ষিগত করে অনেক নির্যাতন নিপীড়ন চালিয়ে অবশেষে অনেক রক্তের বিনিময়ে শেখ হাসিনা পতন ঘটেছে এবং তিনি চলে গেছেন। কিন্তু এই 1.5 বছরে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব উন্নতি করতে পারেনি, অর্থনৈতিক অবস্থায় কিছুটা উন্নতি করেছেন, দেশের অন্যান্য ব্যবস্থারও খুব একটা উন্নতি করতে পারেনি, কিন্তু তারা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে সবসময় খেয়াল রেখেছেন। দেশের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশকে খুব বেশি সংগঠিত করা যায়নি, তারপরেও সেনাবাহিনীকে দিয়ে, সশস্ত্র বাহিনীকে দিয়ে উনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং কিছুটা হলেও সফল হয়েছেন। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে যে নির্বাচন, মূলত এই দুইটা ধারার মধ্যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা মারামারি সহ অন্যান্য অবস্থার আশঙ্কা করা হচ্ছিল, সেটা কিন্তু ঘটেনি। নির্বাচন আগেও ঘটেনি, নির্বাচনের দিনও ঘটেনি। এটা নির্বাচনের যেসব ইউরোপীয় ইউনিয়ন থেকে যারা আসছে, কমনওয়েলথ থেকে যারা এসেছে, আরও যারা ছিল ভিতরে বাইরে, সবাই কিন্তু প্রায় অভিন্ন কথা বলেছেন। নির্বাচনটা যে যথেষ্ট শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য হয়েছে। কারচুপি কোথাও হয়নি। সামান্য কিছু অভিযোগ জামাতের ছিল, সেটা এনসিপির ছিল, সেটা অবশ্য দেখা হবে, কিন্তু খুব একটা আমাদের কাছে মনে হয়নি। এবং নির্বাচনের ফলাফল যা হয়েছে সেটাও জামাত এবং বিএনপির আসনের ব্যবধান অনেক হলো, ভোটের পার্সেন্টেজের ব্যবধান কিন্তু খুব একটা বেশি বলে মনে হয় না। অতএব আমরা 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 যা নির্বাচনটা পেলাম, একটা ভালো নির্বাচন, আমাদের প্রত্যাশিত নির্বাচন। কিন্তু নির্বাচনের পরবর্তীতে আমরা কি দেখছি, যে সহিংসতা কিছুটা হলো দেখছি। বিশেষ করে যে বিরোধী দলের উপরে বা বিদ্রোহীদের উপরে হামলা, ভিন্নমত থাকতেই পারে, কেন হামলা করতে হবে? এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসতেই হবে। তারেক জিয়া পরিষ্কার গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন যে সরকার বা বিরোধী দল উভয় মতের মধ্যে একটা দায়িত্বশীলতার আচরণ করতে হবে এবং তিনি সহিংসতার না করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি এটা শুধু জনগণের উদ্দেশ্যে এই আহ্বান জানালেই হবে না, তার দলের লোকদের পরিষ্কারভাবে মেসেজ দিতে হবে এবং প্রয়োজনে আইনের আওতায় আনতে হবে যারা এই ধরনের সহিংসতা করবে। আমাদের এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এমন সুন্দর একটি নির্বাচন, যেটা দেশে বিদেশে সর্বত্র সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে, সামান্য ব্যতিক্রম ছাড়া। এরকম একটা নির্বাচনকে বিতর্কিত করার বা নির্বাচন পরবর্তী সমস্যার মধ্য দিয়ে পরবর্তীতে একটা পরিবেশ তৈরি করার যে একটা মেটিকুলাস ডিজাইন থাকতে পারে বলে আমরা আশঙ্কা করি, সেই দিকে যেন বিএনপি পা না দেয় এবং জামাত ইসলামী যারা বিরোধী দলীয় আসনে বসবে বলে আমরা মনে করছি, তারা যেন না দেয়। তো আমরা যেহেতু ধরেই নিচ্ছি যে বিএনপির বর্তমান চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে এবং বেগম খালেদা জিয়ার একমাত্র ছেলে তারেক জিয়া এতদিন পরে 17 বছর পরে দেশে এসে তিনি দলের হাল ধরেছেন এবং নির্বাচনে সাফল্য পেয়েছেন। তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এটা প্রায় নিশ্চিত। খুব শীঘ্রই এই ব্যাপারে ফয়সালা হবে বা সিদ্ধান্ত হবে এবং তারেক জিয়ার নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ গঠিত হবে, সেটা বিএনপির মন্ত্রিপরিষদ। আমরা ইতিমধ্যেই বিভিন্ন জনের নাম দেখছি। তো যেটা বলছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সংঘাত ও মারামারি ঘটনা অপ্রত্যাশিত, দুঃখজনক। আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আগেও একজনের মৃত্যুর খবর আমরা জানি, কিন্তু নির্বাচনের পরবর্তীতে আমরা দেখছি কি, যে 8টি জেলায় 10টিরও বেশি আসনে নির্বাচন পরবর্তীতে যে শতাধিক ব্যক্তি আজ সহিংসতা হয়েছে, সেখানে শতাধিক ব্যক্তি আহত হয়েছে, নিহত হয়েছে 2 জন। এই ঘটনাগুলো যেন আর বাড়তে না পারে, সেদিকে সকলের দৃষ্টি থাকা দরকার, সরকার, বিরোধী দল, আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের। এবং আমরা দেখছি নির্বাচনের পরে মুন্সিগঞ্জে 3 আসনে বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের একজন নেতার নেতৃত্বে হামলা চালানো হয়।
বাগেরহাট 2 আসনের বিএনপির প্রার্থী কর্মী সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। 6টি স্থানে জামাতের নেতাকর্মীদের উপরে বিএনপির নেতাকর্মীদের হামলা হয়েছে। 2টি জায়গায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপরে বিএনপির নেতাকর্মীদের এবং একটি জায়গায় বাংলাদেশ খেলাফত মজলিসের সমর্থকদের নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এটা একটা ব্যতিক্রম ঘটনা। খেলাফত মজলিস এমন কোনো আলোচিত দল নয় যে তারা পরস্পর, যাহা ইসলামী দল তাদের মধ্যে এই ধরনের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পরে বিচ্ছিন্ন কয়েকটি সংসদীয় ঘোষণা ছাড়া রাজনৈতিক দলগুলোর সংঘাত আচরণ ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছিল। সেই ধারাবাহিকতাতেই নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ দেখা যায়। নির্বাচনের পর দেখা গেছে বেশ কয়েকটি আসনে পরাজিত প্রার্থীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন। পরাজিত প্রার্থীরা অনেক জায়গায় বিজয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছে। সেই সৌজন্যমূলক আচরণী গণতন্ত্রের মূল চেতনা 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করেছে, রাজনীতিবিদদের আচরণের পরিবর্তন তারই প্রতিফলন। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর বিএনপির আনন্দ মিছিল শোভাযাত্রা না করার সিদ্ধান্ত ছিল অত্যন্ত ইতিবাচক জেলার, কেননা নির্বাচনের পর এ ধরনের শোভাযাত্রার অনেক ক্ষেত্রেই সহিংসতার রূপ নেয়। এরপর কয়েকটি আসনের সংঘাত হতাহতের ঘটনা ঘটেছে। আমরা মনে করি বিজয়ী দল হিসেবে এ ধরনের সংঘাত করা বিএনপির বলিষ্ঠ ভূমিকা রাখা, সংঘাত যাতে বন্ধ হয় সেজন্য বিএনপিকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এবং তার যে কথায় আমরা তারই প্রতিফলন দেখেছি। দলটি তৃণমূল নেতাকর্মীরা প্রতি জরুরি ও শক্ত বার্তা দেওয়া প্রয়োজন। এ ধরনের সংঘাত নাগরিকদের উপরে আক্রমণ ফৌজদারি অপরাধ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য সম্মেলনে বলেছেন, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিশোধ উস্কানিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তারই বক্তব্য বিএনপি তৃণমূল বার্তা দেবে বলেই আমরা মনে করি। বাংলাদেশের অতীত ইতিহাস বলে শুধু নির্বাচনের দিনই নয়, পরের কয়েকটি দিনও আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দিক থেকে নাজুক সময়। নির্বাচনকে কেন্দ্র করে নিয়োজিত সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী আজ রোববার পর্যন্ত আনুষ্ঠানিক মাঠে থাকবে। নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং শান্তি শৃঙ্খলা রক্ষার বাহিনীগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। এবং আমি মনে করি সেনাবাহিনীকে আসলে এত প্রত্যাহারের কথা যদিও বলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে, এটা ঠিক হবে না। আরও কিছুদিন পুলিশকে আরও কার্যকর করে, আরও পুলিশ বাহিনীতে লোক নিয়ে প্রশিক্ষণ নিয়ে, পুলিশ যাতে মানবিক আচরণ করে, পুলিশ যাতে মানুষের প্রভু না হয় সেবক হয়, আমলারা যাতে সেবক না হয় বা প্রভু না হয় সেবক হয়, সেই দিকে সরকারকে নজর দিতে হবে। এবং যা ডিসি এসপি সহ যারা যেসব দায়িত্বে আছেন, পুলিশের ওসি দারোগারা, তারা কিন্তু সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করতে চায় না। বিশেষ করে যারা অবহেলিত নির্যাতিত তাদের অভিযোগ তারা শুনতেই চায় না। মামলা দিলে ব্যবস্থা নেব এই ধরনের কথা বলে তারা ভুক্তভোগীকে এড়িয়ে যায়। বিশেষ করে নারী ভুক্তভোগীদের অভিযোগগুলি একেবারে এড়িয়ে যাওয়া হয় কিংবা সেখানে বাণিজ্য করা হয়। মামলা বাণিজ্য করা যাবে না, হামলা বাণিজ্য করা যাবে না। আসামি ধরে ছেড়ে দিয়ে বা নানান যে অপরাধী না তাকেও ধরে টাকা নেওয়া, এসব নানান অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে আছে। এবং চাঁদাবাজি, বিশেষত চাঁদাবাজি অবশ্যই বন্ধ করতে হবে, এটা কোনো অবস্থাতে চালু রাখা যাবে না। দখলবাজি চাঁদাবাজির কালচার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যেটা নির্বাচনে আগে বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে এসেছিল। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আমরা আশা করি আমরা নতুন বিষয় নিয়ে নতুন কোনো এপিসোডে আমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।